এই কিছুক্ষণ আগে ৫ মিনিট আগে আমি ময়মনসিংহে একজনের সাথে কথা বলছিলাম এবং সেখানে খুব তীব্র ভূমিকম্প হয়েছে। আমি ঠিক জানি না কি হলো এরপর, কারণ ওনাকে ফোন রেখে দিতে হয়েছিল। আপনারা যে যেখানে আছেন, কোথায় আছেন, একটু জানাবেন এই কমেন্ট বক্সে যে আপনারা কি ভূমিকম্প অনুভব করেছিলেন কিনা। আসলে এই জাতি রে ভাই, এত পাপ করেছি আমরা রে ভাই, এত পাপ করেছে এই জাতি যে আল্লাহর গজব ভাই অনিবার্য, অনিবার্য। এত পাপ আমরা করেছি। যে জাতি নিজের অস্তিত্বকে সম্মান করে না, নিজের অর্জিত স্বাধীনতাকে সম্মান করে না, যে জাতি এত পাপ করেছে। আপনাদেরকে কয়েক সপ্তাহ আগেও বলেছিলাম যে আল্লাহর গজব অবধারিত। আমার স্ট্যাটাস দেখেন, কয়েক সপ্তাহ আগেই বলেছিলাম যে এত পাপে জাতি করেছে, এ জাতির উপরে আল্লাহর গজব তো অনিবার্য রে ভাই। তওবা করা উচিত, আমাদের সবার তওবা করা উচিত। দেশের জন্য যারা জীবন দিয়েছে, দেশকে যারা সবচেয়ে বেশি ভালোবেসেছে, আত্মত্যাগ করেছে, আমরা সেই দেশের এই সকল আত্মত্যাগকারী মানুষদেরকে সম্মান করতে জানি না, অসম্মান করি। আল্লাহর গজব তো অনিবার্য রে ভাই, অনিবার্য। এটা যা সময়ের ব্যাপার। আরো তীব্র ভূমিকম্প আর অনিবার্য। অনেক সময় এটা এটা আপনার ভূমিকম্প, মেজর ভূমিকম্পের আগে এগুলো হচ্ছে জানান দেওয়া। যারা বিজ্ঞানী তারা বলেন এগুলো হচ্ছে পূর্বাভাস। আরো ভয়ঙ্কর ভূমিকম্প হতে পারে। আমরা এই ঢাকায় যদি ভূমিকম্প হয়, আল্লাহ মাফ করুক, যদি ভূমিকম্প হয়, আমাদেরকে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে। আমরা কিন্তু রেস্কিউ করার মতো ক্ষমতাও আমাদের নাই। এই জাতির পাশে কেউ নাই দুনিয়া এখন। এত পাপ আমরা করেছি ভাই, এত পাপ আমরা করেছি। তওবা করা উচিত, আমাদের তওবা করা উচিত। আমাদের দেশটাকে মৌলবাদীদের হাতে তুলে দিয়েছি, উগ্রবাদীদের হাতে তুলে দিয়েছি, যারা ইসলামের সবচাইতে বড় ক্ষতি করেছে। প্রকৃত আল্লাহর বান্দাদেরকে, মুসলিমদেরকে, সুফিদেরকে, আউলিয়ার পথের মানুষদেরকে আমরা অপমান করেছি, নাস্তিক বলেছি, কাফের বলেছি। আল্লাহর আউলিয়াদের মাজার এরা ভাঙে, একের পর এক আল্লাহর আউলিয়াদের মাজার এরা ভাঙে। কুমিল্লাতেও কয়েকদিন আগে মাজার ভেঙেছে এরা। এদের উপর আল্লাহর গজব তো অনিবার্য, অনিবার্য। কত ঠেকাবে? মুক্তিযোদ্ধাদের অপমান করে, গলায় জুতার মালা পরায়, বঙ্গবন্ধুর মূর্তিতে তারা প্রস্রাব করে, তারা স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে স্বাধীনতাকে অস্বীকার করে, যারা একটা হিন্দুকে, একটা নাস্তিককে তারা এখন এই জামাতিরা আউলিয়া বানিয়ে ফেলেছে। তারা তার কথায় দেশকে পরিচালনা করতে চায়। এই যে পিঙ্কু টিঙ্কুদের কথা আপনারা জানেন, ইল্লু পিঙ্কুদের। এই দেশের উপর আল্লাহর গজব আসবে না? গজব তো মানে এসে গেছে, আল্লাহর গজব এসে গেছে। তওবা কর, তোরা তওবা কর, মাপ চা আল্লাহর কাছে, মাপ চা। শয়তানরা একের পর এক আউলিয়াদের মাজার তোরা